তৃণমূল পর্যায়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগের পাল্লা কিন্তু দিনকে দিন ভারী হচ্ছে। এবার যে ঘটনাটি ঘটেছে সেই আলোচিত কুয়েটে, খুলনায়, সেখানে কিছুদিন আগে যে ছাত্রদের সাথে সংঘাতে বিএনপি জড়িয়ে পড়েছিল এবং চাপাতি হাতে একজনকে দেখা গিয়েছিল, যদিও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু এই ঘটনায় বিএনপি কেন মারামারিতে জড়ায় পড়ে তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এই সমালোচনা রেশ না কাটতেই আবার সেই ঘটেছে। সেখানে কুয়েটের দুই প্রকৌশলী হুমকি পেয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে অভিযোগ করে। সেই অভিযোগের পরপর এই দুই প্রকৌশলীর মধ্যে একজন প্রকৌশলীকে মারধর করা হয় এবং যার বিরুদ্ধে এই মারধরের অভিযোগ তিনি খুলনা বিএনপির একজন নেতা। বিএনপির এক নেতার কাছ থেকে মারধরের হুমকি পেয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর সোমবার দুপুরে লিখিত অভিযোগ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের দুই প্রকৌশলী। এর মধ্যে এক প্রকৌশলীকে মারধরের ঘটনা ঘটে, যার বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। তার নাম মোল্লা সোহাগ। তিনি খুলনা নগরের খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তার মারধরের শিকার হয়েছেন বলে দাবি করেছেন কুয়েটের নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াত। ঘটনার বর্ণনা দিয়ে শেখ আবু হায়াত বলছেন, আজ সন্ধ্যা 5:45টার দিকে, অর্থাৎ যেটা হচ্ছে, বলছেন যে আজ সন্ধ্যা 5:45টার দিকে আমার বাড়ির পাশে মহেশ্বর পাশা উত্তর বণিকপাড়া আল আকসা মসজিদের পশ্চিম দক্ষিণ কোনায় রাস্তার উপর ঘটনাটি ঘটেছে। মসজিদ থেকে আসরের নামাজ পড়ে ফেরার সময় দেখি মোটরসাইকেলে সোহাগ, মোল্লা সহ অন্য দুজন। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমার গায়ে হাত দেয় এবং আমার চশমা নিয়ে যায়। তবে মোল্লা সোহাগ বলেন, আসরের পর ওনার বাড়ির মোড়ে ওনার সঙ্গে আমার তর্কাতর্কি হয়েছে। উনি জামাত ইসলামীকে সমর্থন করেন, আমি বিএনপি কর্মী, এই নিয়ে কথা কাটাকাটি হয়। আমি একজন রাজনৈতিক দলের লিডার হয়ে মারপিট করতে যাব, এটা কেমন কথা? খোঁজ নিয়ে জানা যায় কুয়েটের একটি ভবনের ছাদের কাজ করা নিয়ে কুয়েটের দুই নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াত ও মোহাম্মদ গোলাম কিবরিয়ার সঙ্গে মোল্লা সোহাগের বিরোধ চলছে। কাজে প্রকৌশলীদের আরো বেশি প্রফিট নির্ধারণ করে দেওয়ার কথা বলেছিলেন ওই ঠিকাদার। এই কারণে প্রকৌশলীদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে বিএনপির এই নেতা দাবি করেছেন তিনি ঠিকাদারি কাজ করেন না। রোববার মুঠোফোনে হুমকি পাওয়ার পর আজ বেলা 2টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার অনুরোধ জানিয়েছেন ওই দুই প্রকৌশলী। যাক, এখানে দর্শক, ঠিকাদারি কাজকর্ম এবং এই যে ঘটনাগুলো ঘটছে একটার পর একটা, এগুলো বিএনপিকে আরো পিছনে ঠেলে দিচ্ছে। এবং খুলনার ব্যাপারে কিন্তু একটা রিপোর্ট উঠেছে এই যে শোকজ, বহিষ্কার, এতেও কাজ হচ্ছে না। নানা রকম শাস্তিমূলক কার্যক্রম, মানে নানা পর্যায় থেকে, হাইকমান্ড থেকে নানা রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, শোকজ করা হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে। তারপরেও বিএনপির যে খুলনার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বেপরোয়া আচরণ করছে। হয়তো এই কুয়েটের ঘটনা তারই একটি অংশ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।